আমি সাধুবাদ জানাই। আমি মানে কী হলো, এতটাই গর্বিত আর এতটাই আনন্দিত যে আমার এই ছোটো ছোটো বোনেরা এখানে এসে এত সুন্দর একটা মানে কী বলবো, মানে এটা বলে এর যে একটা সুন্দর একটা মহিমা বলে শেষ করা যাবে না। মানে আজকের দিনটা আমি সত্যি খুবই গর্বিত এবং নিজেকে খুবই আনন্দিত লাগছে যে একটা আমাদের পরিবেশের প্লাস্টিক যেটা ক্ষতিকারক জিনিস, এর থেকে ক্যান্সার নামক যেটা বলে মহাব্যাধি, যেটা মহা রোগ যেটা প্লাস্টিক থেকে হয়, এই প্লাস্টিককে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কী হবে, এই সব মহাব্যাধি থেকে আমরা বাঁচতে পারি। তো এরা এত সুন্দর একটা সূচনা, এত সুন্দর একটা কর্মসূচি নিয়ে আজকে বেরিয়েছিল যে প্লাস্টিককে আমরা ইউজ করব না, তার পরবর্তীতে আমরা অন্য কিছু ইউজ করব, ব্যাগ বলে ইউজ করব। এতে আমি আনন্দিত এবং এটাকে আমি আমার নিজের অন্তর থেকে, আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার বাঁকুড়া জেলার হিউম্যান রাইটস কমিশন, আমি তার সহসভাপতি, সেখান থেকে আমি এদেরকে ধন্যবাদ জানাই। বেরিয়েছিলাম। এই প্লাস্টিক দূষণ করে কি হবে? এটা আমরা অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তাই প্লাস্টিক দূষণ করা উচিত, কারণ পরিবেশকে আগে সুস্থ রাখতে হবে। নিজেকে সুস্থ থাকলে তারপর পরিবেশকে সুস্থ রাখতে হবে, আর পরিবেশ সুস্থ রাখতে গেলে নিজেকে সুস্থ থাকতে হবে। তাই পরিবেশ যাতে সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে, এই নিয়ে বেরিয়েছিলাম বাড়ি বাড়ি বোঝাতে, প্লাস্টিক মুক্ত সমাজ করুন, যাতে নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে এই কাজ করবে? হ্যাঁ, অবশ্যই করবো। যদি আরও উদ্যোগ পাই, সবারই ভালোবাসা পাই, তো সবারই আশীর্বাদ ভালোবাসা নিয়ে আবার পরবর্তীকালে পরিস্থিতিতে আছি বা যে পরিবেশে আছি, সেই পরিবেশে বাঁচতে গেলে আমাদের পরিবেশ সুস্থ থাকতে হবে। তাই সুস্থ থাকাটা নিজেদের ব্যাপার। তাই আমরা ভেবেছি এখন যে সমস্যাগুলো পরিবেশের মধ্যে ক্ষতিকর হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ। আমরা সবারই চাইবো যে প্লাস্টিক দূষণটা যেন মুক্ত থাকে, কারণ বাড়ির চারপাশে প্লাস্টিক আবর্জনা নোংরা এইগুলো যদি থাকে তাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না, আর সুস্থভাবে বাঁচতে গেলে পরিবেশকে ভালো সজীব রাখতে হবে। তাই প্লাস্টিক মুক্ত পরিবেশ আমাদেরকে আগে গড়তে হবে। ওই জন্য আমরা প্লাস্টিক মানে কোনো ব্যাগ বা পলিথিন এইসব নিয়ে যেন কারবার না হয়, তার জন্য একটা কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়েছি আর দেওয়া হলো। আমরা বেরিয়েছি এই প্লাস্টিক দূষণ নিয়ে আলোচনা করতে, কারণ পরিবেশে প্লাস্টিক দূষণটা একটা গুরুতর প্রভাব রয়েছে। পরিবেশ দূষণের অন্যতম মাধ্যমগুলির মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণটা, যেটা খাল বিল নদী নালায় অনেক মাছ থাকে, সেই প্লাস্টিক তারা খাবারের সাথে অনেক প্লাস্টিক খেয়ে ফেলে। সেই মাছ খাওয়ার ফলে আমার ভিতরে প্লাস্টিক জীবাণু চলে আসছে, প্লাস্টিকের বিষ জন্মাচ্ছে। তো সেই প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে গেলে আমাদেরকে অনেক সচেতন বা প্লাস্টিক মুক্ত জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। ওই জন্য কাঠ বা কোনো কাপড়ের ব্যাগ, এই জাতীয় চটের বস্তা, এইগুলো বেশি ব্যবহার করতে হবে। কোনো পলিথিন বা প্লাস্টিক এইগুলো যেন না ব্যবহার করা চলে।
কাপড়ের ব্যাগ জাতীয় কিছু জিনিস এইসব ব্যবহার করা উচিত আমাদের, তাতে পরিবেশ আরও ভালো থাকবে, সুস্থ থাকবে। তারা আমাদের শরীরের, আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের শরীর ভালো থাকবে, তবেই পরিবেশ ভালো থাকবে। নিজের শরীর ভালো থাকলে পরিবেশ এমনিতেই ভালো থাকবে। আর পরিবেশ ভালো রাখতে গেলে আমাদের নিজের শরীরকে আগে দরকার, সুস্থ থাকতে হবে, তাহলে দুটোই দরকার। তো আমরা সব জানি, তাই প্লাস্টিক মুক্ত সমাজ আমাদেরকে গড়তে হবে। প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে বললো। আপনারা কি প্লাস্টিক ব্যবহার করেন এখনও? করি অল্প। এর যা বলে গেল আপনারা শুনবেন? হ্যাঁ, সেটা ঠিকই বলেছি। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ না, দেখছেন? ভালো।